প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা থেকে ধারার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম শেখাবো। আমি বিগত ভিডিওতে তোমাদের ফ্লোচার্ট শিখিয়েছিলাম, তো আজকের ভিডিওতে আমি অ্যালগরিদম শেখাবো। তবে অ্যালগরিদম শেখানোর ক্ষেত্রে পাশে ফ্লোচার্ট রাখবো, কারণ আমি যদি তোমাদেরকে ফ্লোচার্ট দেখিয়ে অ্যালগরিদম শেখাই তাহলে তোমরা সহজে করতে পারবে এবং সহজে মনে রাখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন অ্যালগরিদম শেখাবো। তো ফ্লোচার্ট আর অ্যালগরিদম শেখানোর পরে আমার এই চ্যানেলে তোমাদেরকে আমি প্রোগ্রাম শেখাবো, কারণ তোমরা জানো যে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ে তোমাদের এই তিনটা জিনিস শিখতে হবে: অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। এই তিনটি জিনিস যদি তুমি শিখতে পারো তাহলে এই পঞ্চম অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেটা তুমি সহজেই উত্তর করতে পারবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন একটা ধারার অঙ্কের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম তোমাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আমি পাশে এমনি ফ্লোচার্ট রেখে দিব যাতে করে তোমাদের আমি সহজে বুঝাইতে পারি। ধরো আমি একটা ধারা লিখলাম হচ্ছে, একেবারেই সহজ করে দেই। ধরো 1 2 3 4 প্লাস প্লাস n। আচ্ছা, এই ধারাটির অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমি করে তোমাদেরকে বোঝাবো। তো ধরো আমি এই পাশে ফ্লোচার্টটা করতেছি, এই পাশে আমি অ্যালগরিদম করবো। আজকের ক্লাস হচ্ছে আমরা ধারার অ্যালগরিদম কিভাবে সহজে শিখব, অ্যালগরিদম। আর এই পাশে আমি তোমাদের ফ্লোচার্ট, ধারার ফ্লোচার্ট কীভাবে একেবারেই সহজে, অর্থাৎ বইতে যেভাবে দেওয়া আছে বইয়ের চাইতেও কয়েক গুণ সহজ করে আমি তোমাদেরকে দেখাবো, যাতে করে তোমরা সহজে আয়ত্ত করতে পারো। অনেকে আছে যে এই পঞ্চম অধ্যায় ভয়ে ধরে না যে প্রোগ্রাম কত কঠিন হবে, অ্যালগরিদম কত কঠিন, ফ্লোচার্ট কত কঠিন। আমি একেবারেই সহজ করে উপস্থাপন করতেছি যাতে করে তোমরা যে যেমন মেধাবী হও না কেন যাতে সবাই বুঝতে পারো। ও আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি অনলাইন কোর্স চালু করেছি। তোমরা চাইলে মাসিক বেতনেও পড়তে পারো, আবার অধ্যায় ভিত্তিক অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিকও পড়তে পারো, আবার ফুল কোর্স কমপ্লিট হিসেবে পড়তে পারো। তো যদি কেউ আমার কাছে আইসিটি পড়তে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক্লাস শুরু করি। বলছিলাম যে একটি ধারার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আমি তোমাদেরকে শেখাবো। তো এখানে আমি ফ্লোচার্টটা অঙ্কন করি। আমরা জানি যে কোনো ফ্লোচার্টের প্রথমে কি করতে হবে, শুরু করতে হবে। তো শুরু প্রতীক হচ্ছে ডিম আকৃতি, লিখলাম স্টার্ট। ওকে, আচ্ছা, এরপরে ইনপুট, অর্থাৎ কোনো কিছু শুরু করার পর সেই কাজটা করার জন্য আমাদের কি কি প্রয়োজন সেগুলো আমরা গ্রহণ করব। তো গ্রহণটা হচ্ছে ইনপুটের ঘর। তো ফ্লোচার্টের ইনপুটের প্রতীক হচ্ছে সামান্তরিক। তো যেহেতু আমরা ধারার অঙ্কে আছি, এখানে এনতম পদ, এই জন্য আমরা লিখব ইনপুট এন, ইনপুট এন। ওকে, এরপর প্রক্রিয়াকরণ ঘর। তো ধারার ফ্লোচার্টের ক্ষেত্রে দুটি প্রক্রিয়াকরণ ঘর আমরা নিব। প্রথমে একটা নিলাম, এরপরে আমি আর একটা নিলাম। আমি কিন্তু ভিতরে কিছু লিখি নেই, তোমাদেরকে বোঝাবো দেখে বলে। ধরো প্রথম যে প্রক্রিয়াকরণ ঘরটা আমরা নিচ্ছি, এখানে আমরা লিখলাম যোগফল এস সমান 0 এবং আই সমান হচ্ছে চলক। তো চলক প্রথম পদ, এখানে তুমি কত লিখবা, প্রথম পদ। তাহলে প্রথম পদ অন আছে, আমরা অন লিখলাম। যদি এই অঙ্কের প্রথম পদ অন না থেকে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে এখানে আই সমান সেই সংখ্যাটি আমরা লিখতাম। অর্থাৎ আশা করি তোমরা বুঝতে পারছো যে এই প্রক্রিয়াকরণ ঘরে কি লিখবা, এস সমান 0 এটা সবসময় লিখবা, আর আই সমান অন হবে না, 2 হবে না, 4 হবে, যা হবে, যে অঙ্কটি পরীক্ষায় আসবে সেই অঙ্কটির ধারাটির প্রথম পদ এখানে হবে। ওকে, আচ্ছা, এরপরে আই সমান আই প্লাস ব্যবধান হবে, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদের ব্যবধান কত সেই ব্যবধানটা এখানে লিখব। যেমন 2 আর 1 এর ব্যবধান হচ্ছে 1, আমরা এখানে 1 লিখলাম। যদি ব্যবধান 2 হইতো 2 লিখতাম, ব্যবধান 3 হলে 3 লিখতাম। তাহলে এখানে কত হবে, ব্যবধানটি হবে। এরপর এস সমান এস প্লাস আই, যদি স্কোয়ার থাকতো তাহলে আরেকটাই হইতো, কিউব থাকলে আরেকটাই হইতো। যেহেতু এখানে স্কোয়ার নাই এজন্য একটাই। এরপর আমরা সংযোগ দিব। সংযোগ প্রতীক সবাই চেনো যে বৃত্ত আকারে সংযোগ, ফ্লোচার্টের মৌলিক প্রতীক না বিধায় সংযোগের ভিতরে কোনো ব্যাখ্যা হবে না। আচ্ছা, এরপর আমরা রম্বস অর্থাৎ সিদ্ধান্ত নিব। তো সিদ্ধান্তটা হচ্ছে এরকম যে চলক এনের সমান অথবা এনের থেকে ছোট হতে হবে, এটা প্রশ্নবোধক একটা চিহ্ন দিবা। ঠিক এরকম যদি না হয় তাহলে নো হবে, আর এটা যদি রাইট হয় তাহলে ইয়েস হবে, এখানে লিখবা ইয়েস। এরপর আউটপুট, আমরা জানি ফ্লোচার্টের ইনপুট এবং আউটপুটের ঘর একই সামান্তরিক আকারে। এখানে লিখবা প্রিন্ট এস, এস মানে সাম অর্থাৎ যোগফল। তো প্রিন্ট হওয়ার পরপরই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা ইন্ট লিখব। তো আমরা জানি ফ্লোচার্টের শুরু এবং শেষ প্রতীকটা একই, ইন্ট। জাস্ট আমি এটা এই
পাশে রেখে তোমাদেরকে এখন অ্যালগোরিদম শেখাবো। যদি এটা আমি না লিখে অ্যালগোরিদমটা শেখাতাম তাহলে তোমাদের জন্য মানে তোমাদের বুঝতে কঠিন হয়ে যেত। তো তোমাদের সহজ করে বোঝানোর জন্যই ফ্লোচার্টটা রেখে আমি এখন অ্যালগোরিদম শেখাবো। ফ্লোচার্ট কিন্তু আমি আগে তোমাদেরকে শিখিয়েছিলাম, তারপর শিখালাম অ্যালগোরিদম শেখার সুবিধার্থে। ওকে, আমরা একটা একটা ধরে ধরে ব্যাখ্যা দিব যাতে করে তোমরা সহজে মনে রাখতে পারো। আচ্ছা, এবার ধরো অ্যালগোরিদম লেখা শুরু করব। তো আমরা জানি অ্যালগোরিদম হচ্ছে ধাপ আকারে লিখতে হয়, ধাপ আকারে অর্থাৎ পর্যায়ক্রমে। তো প্রথম ধাপটি হচ্ছে শুরু করি, যেমন স্টার্ট। এটার অ্যালগোরিদম হবে ধাপ 1, ধাপ 1 শুরু করি। ওকে, আচ্ছা, এরপর ধাপ 2 এ যাব, অর্থাৎ এই ধাপ প্রথম ধাপটি হয়ে গেল। এবার ধাপ 2 এ যাব। ধাপ 2 আমরা কি দেখতে পাচ্ছি? ইনপুট এর। তাহলে ধাপ 2 আমরা কি লিখব? এন এর মান ইনপুট করি, এন এর মান ইনপুট করি। ওকে, আচ্ছা, এবার ধাপ 3 এর ব্যাখ্যাটা আমরা অ্যালগোরিদমে কিভাবে লিখব? আমরা এখানে ধাপ লিখব 3, ধাপ 3। আমি কিন্তু এটা দেখে দেখে তোমাদেরকে বোঝাচ্ছি যাতে করে তোমরা সহজে মনে রাখতে পারো। একটা পর্যায়ে সে তোমাদের আর মানে এটা দেখতে হবে না। আর আরেকটা জিনিস বলে রাখি, যে কোনো ধারার ক্ষেত্রে এই একটি অ্যালগোরিদম শুধু মনে রাখবো তোমরা, তাহলে যেভাবেই ধারা সাজাক না কেন তুমি কিন্তু অ্যালগোরিদম লিখতে পারবে। মানে কোথায় কি চেঞ্জ হবে, কোথায় কি পরিবর্তন হবে সেটা আমি দেখাই দিচ্ছি। জাস্ট এই একটি অ্যালগোরিদম তোমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, এবার দেখো ধাপ 3 এ কি বলছে যে এস সমান 0 এবং চলক আই সমান 1। তাহলে এখানে লিখবা হচ্ছে চলক আই সমান 1 এবং যোগফল এস সমান 0 ধরি। এটা হলো ধাপ 3 এর ব্যাখ্যা দিলাম। এবার ধাপ 4 এর ব্যাখ্যা আমরা লিখব ধাপ 4। এখানে যা আছে এটা লিখে লিখবা নির্ণয় করি, অর্থাৎ প্রক্রিয়াকরণের কাজই তো নির্ণয় করা। তা লিখব আই সমান সমান আই প্লাস 1 এবং এস সমান সমান এস প্লাস আই নির্ণয় করি। ওকে, আচ্ছা, এবার ধাপ 5 এ যাব। তো ধাপ 5 এ এই ব্যাখ্যাটা আমরা লিখব। ধাপ 5 এর ব্যাখ্যাটি হচ্ছে এরকম যে তোমরা দেখো যে আমরা প্রথম ধাপ শেষ করছি, অর্থাৎ শুরু করছিলাম সেটা আমরা লিখে ফেলছি। দ্বিতীয় ধাপে ইনপুট এন এর মান ইনপুট করে লিখছি। আচ্ছা, এরপর তৃতীয় যে ধাপটি সেটার ব্যাখ্যাটা আমরা দিচ্ছি যে চলক আই সমান 1 এবং যোগফল এর সমান 0 ধরি। ধাপ 4 এর ব্যাখ্যাটা আমরা লিখছি যে আই সমান সমান আই প্লাস 1 এবং এস সমান সমান এস প্লাস আই নির্ণয় করি। এবার ধাপ 5 এর ব্যাখ্যাটি আমরা লিখব। ধাপ 5 এর ব্যাখ্যাটি ঠিক এভাবে লিখব, যদি এমন হয়, অর্থাৎ যদি বলতে এই যে এইটা যেটা আছে সিদ্ধান্তের ভিতরে লিখব, যদি এমন হয় কমা তাহলে 6 নং ধাপে গমন করি। কারণ এই যে ইয়েস লিখছিলাম, যদি এই ঠিক এইভাবে তোমরা লিখবা, যদি এমন হয়, আর এখানে যা লিখছে ঠিক ওইভাবে, যদি এমন হয় তাহলে 6 নং ধাপে গমন করি। তাহলে 6 নং ধাপে গমন করি। অন্যথায় বলতে কি, যদি এমন হয় তাহলে 6 নং ধাপে যাব, অন্যথায় ফিরে যাব, মানে নাহলে আবার পুনরায় এসে ঠিক করবে, ব্যাপারটা এরকম। তাহলে লিখব যদি এমন হয় তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায় 4 নং ধাপে ফিরে যাব। অন্যথায় 4 নং ধাপে ফিরে যাই। আচ্ছা, এরপর ধাপ 6 এর ব্যাখ্যাটি আমরা লিখব। ধাপ 6 লিখব হচ্ছে ফলাফল প্রিন্ট করি। এখানে তুমি লিখতে পারো যোগফল এস এর মান প্রিন্ট করি, ফলাফল প্রিন্ট করি, যে যা লেখো। ঠিক আছে, আমরা লিখলাম যোগফল এস এর মান প্রিন্ট করি। যোগফল এস এর মান প্রিন্ট করি। ওকে, এবার ধাপ শেষেরটা, অর্থাৎ 6 এর পরে ধাপ 7 লিখবো আমরা। ধাপ 7 লিখবো ইন্ড, অর্থাৎ শেষ করি।
শেষ করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো যে আমরা একটি ধারার ফ্লো চার্ট এবং অ্যালগরিদম একসাথে শিখতেছি। আমি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্যই ফ্লো চার্ট ওই পাশে রেখে রেখে ব্যাখ্যা দিয়ে দিয়ে করাচ্ছি। তোমাদের কাছে যে বইগুলো আছে সেই বইতে হয়তোবা এইভাবে লেখা নাই, কিন্তু আমি তোমাদের সহজ করে বোঝাচ্ছি যাতে করে তোমরা সহজে মনে রাখতে পারো এবং মানে পরীক্ষার হলে যদি এই ধারা দিয়ে প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগরিদম আসে যাতে তোমরা অ্যান্সার করতে পারো। তো যে কোনো ধারার ক্ষেত্রে একটি মাত্র ফ্লো চার্টের এই একটি ফরম্যাট মনে রাখবে, শুধু পরিবর্তন হবে এই ধারার সংখ্যার উপরে, যে প্রথম পদ কত, ব্যবধান কত, প্রথম পদ কত, ব্যবধান কত, আর কোনো কিছু পরিবর্তন হবে না, যা আছে তাই। ঠিক যে কোনো ধারার অ্যালগরিদম এরকমই হবে, শুধু পরিবর্তন হবে লেখার। যেমন চলক আই সমান অন লিখছি, যদি অন না থেকে অন্য সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যা হতো। এবং যোগফলের সমান সমান শূন্য সবসময় ধরবা। ধাপ 4-এ আই সমান সমান আই প্লাস অন, এই অন মানে ব্যবধান, যদি এখানে ব্যবধান অন্য সংখ্যা হইতো তাহলে এখানে তাই হইতো। এবং এস সমান সমান এস প্লাস আই, যদি স্কোয়ার থাকতো এখানে আর একটা আই হইতো, নির্ণয় করি। আর এই নিচে যে লেখা, উপরে যে লেখা, এই লেখার কোনো পরিবর্তন হবে না, জাস্ট শুধু এইটুক পরিবর্তন হবে। তো এই একটা ফরম্যাট, আর অ্যালগরিদমের জন্য এই লেখাটার একটা ফরম্যাট মনে রাখবে, তাহলে যে কোনো ধারার ফ্লো চার্ট এবং অ্যালগরিদম তুমি কিন্তু সহজে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।